তো হ্যালো গাইজ, আমার নিউ ব্লগ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো আমি আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি আমার দিদির বাড়ি যাওয়ার সময় ভিডিও। আমি যাচ্ছিলাম সোনামুখী। তো এটা দামোদরের ভিডিও। তো আমাদেরকে দামোদর পেরিয়ে যেতে হয়। তো আমি দুর্গাপুর দিয়ে ঘুরে যাইনি, কেন দুর্গাপুর দিয়ে ঘুরে গেলে অনেকটা লং হয় আর সময় লাগে অনেক। তো আমি এদিকে পানাগড় হয়ে পেরিয়ে যাই। তো এটা সেই দামোদরের ভিডিও। তো এদিকে দেখো সব সবজি তুলে ওরা সব ধোয়াধুয়ি করছে। তো ভিডিওটি আমার গ্যালারিতে অনেকদিন পড়েছিল, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে রাখি। তো ভিউজটা দেখো খালি, সেই লাগছে। তো আমি ড্রোনটা না নিলে হয়তো এরকম ভিডিও আমি তোমাদের সামনে দিতে পারতাম না বা দেখাতে পারতাম না। তো তোমাদের সাপোর্টের কারণে আমি ড্রোনটি নিয়েছি। তোমরা সহযোগিতা করেছো বলেই, ভালোবাসা দিয়েছো বলে আমি ড্রোনটি নিতে পেরেছি। তো আমার প্রোফাইলে বা আমার চ্যানেলে ড্রোনের ভিডিও তোমরা দেখতে হবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমরা যারা ফেসবুকে ইউটিউবের চ্যানেলে যারা কাজ করো, একটা ভিডিওকে এডিট করে তৈরি করতে কতটা যে কষ্টকর তোমরা সকলেই জানো। তো অবশ্যই তোমাদের কাছে আমি প্রার্থনা করব যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যত তাড়াতাড়ি পারবে আমার চ্যানেলটি একটু গ্রোথ করার চেষ্টা করো। তো এদিকে আমি ড্রোনটি চালাচ্ছিলাম। তো এত সুন্দর লাগছিল দেখতে। আর তোমরা কে কে এই জায়গায় এসছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো এখানে আগে নৌকা দিয়ে পেরোতে হতো, তো এখন আর নৌকা দিয়ে পেরোতে হয় না। তো এখানে যে ঘাটটি কন্ট্যাক্ট নিয়েছে, তো সে এখন পুরোপুরি গোটা নদীটি রাস্তা তৈরি করে দিয়েছে। আর যে জলটুকু রয়েছে সেই জলটুকু বাঁশের ব্রিজ করে দিয়েছে, তোমরা ভিডিওটি দেখতে হবে। তো ফাইনালি আমি ড্রোনটি নিয়ে চলে এসেছি সেই ব্রিজের কাছে। তো ব্রিজের উপর দিয়ে আমি ড্রোনটি নিয়ে যাচ্ছি। তো এত সুন্দর লাগছে জায়গাটি, তো তোমরা না এলে বুঝতে পারবে না। তো আমি ফাইনালি ড্রোনটি না নিলে হয়তো এরকম ভিডিও বা এরকম তোমাদেরকে ভিউজ আমি দেখাতে পারতাম না। তো সবই হয়েছে তোমাদের ইচ্ছায় আর তোমাদের ভালোবাসায়। তো চারিদিকটা দেখো খালি, সেই তো এখানে তোমরা এসে বেড়াতে পারো বা ঘুরে যেতে পারো। জায়গাটি কিন্তু খুব সুন্দর, এত সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। তো তোমরা কারা কারা এই ভিডিওটি দেখছো, কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ঘাটটি কী নামে তোমাদের ওখানে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের এখান থেকে তো বলে এটা পানাগড়ের শিলামপুর ঘাট। তো তোমরা সব কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো উপর থেকে ভিউজটা যা লাগছে সেই লাগছে। আর একটা কথা বলি, এখানে যে দামোদরের যে ঘাটটি কন্ট্যাক্ট নিয়েছে যে কাকু, তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে রাস্তাঘাট, যাওয়া আসা ব্যাপারে সব দিকে খুব সুন্দর পরিবেশ। তো রাস্তাও করে দিয়েছে, যেতে কোনো অসুবিধা নেই নদী এপার ওপার করতে। তো উপর থেকে ভিউজটা খালি দেখো, অসাধারণ লাগছে। তো ফাইনালি আমি সেই ঘাটের কাছে নিয়ে যাচ্ছি আবারও। তো নদীর মধ্যে দুটি নৌকা দাঁড়িয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর ভিডিওটি তোমরা শেষ অবধি কারা দেখেছো অবশ্যই কমেন্টে কিন্তু নামটি জানিও।
তো এবার আমি সেই ঘাটের কাছে নিয়ে চলে এসেছি যেখানে টিকিট কাটা হচ্ছে। তো তোমাদেরকে আর একটা কথা জানি রাখি, তো এই ঘাটে ঘোরাঘুরি করতে গেলে মানে এপার ওপার হতে গেলে মাথা পিছু 10 টাকা করে টিকিট। তো এদিকে সব দেখছি, আমি ড্রোনটি চালাচ্ছি। তো এখানে একটা দোকানও করেছে, টিফিন খাওয়ার ব্যবস্থাও আছে। তো তোমাদের এখানে এসে ফিস্টি করার চাইলে করতে পারো। আর খুব সুন্দর এই জায়গাটি সাজিয়েছে। আর আমি যখন এখানে ভিডিওটি করতে গেছিলাম, তো এখানকার দাদারা আমাকে খুবই ভালোবাসা দিয়েছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু তোমাদের নামগুলো কমেন্টে জানাবে। তো এখানে দেখতে পাচ্ছ তুমি কাকুরা টিকিট কাটছে। তো সবাই দেখছে ড্রোনটি চলছে। তো এদিকে আমার ভাগনা দাঁড়িয়ে রয়েছে, আর এক দাদা তার ঠাকুমাকে হয়তো এই ঘাটে ছাড়তে এসছে, তো তাকেও আদর করছে। তো তাকে এই ভিডিওর মধ্যে রেখে দিলাম। সে যদি ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই কমেন্টের নামটা জানিও। ভালো থাকবে ঠাকুমা। তো এদিকে তারা বেরিয়ে যাচ্ছে নদী পার হতে। তো খুব সুন্দর লাগছে জায়গাটি। তো আমি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে কাকুটি এখন কন্ট্যাক্ট নিয়েছে এত সুন্দর পরিবেশ করার জন্য, এত সুন্দর জায়গাটি গচ্ছিতভাবে রাখার জন্য, পরিবেশটাকে পুরো পার্কের মতো করে দিয়েছে জায়গাটি। তো এদিকে দেখছো আমরা ফটো তুলছে। তো মোটরসাইকেল, টোটো সব কিছু এখন পেরিয়ে চলে যায় এদিক থেকে ওদিক। তো আমি আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ব্রিজটার দিকে। তো তোমরা যদি জায়গাটি এসে থাকো, একবার এলে তোমাদের বাড়ি ফিরতে মন চাইবে না। তো পুরো ব্রিজটি পুরো বাঁশের, খুব সুন্দরভাবে বানিয়েছে। দেখতেও খুব সুন্দর লাগছে। তো এদিকে দেখছো এক বাচ্চা তার মা হাত ধরে পেরিয়ে যাচ্ছে, আর ওই দেখো ঠাকুমা আসছে। তো তোমাদের সকলকে জানাই যে আমার যদি এই ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো আর একটা কথা, তো তোমরা যারা সোনামুখী থেকে বর্ধমান থেকে সোনামুখী যারা যাওয়া আসা করো তারা এই রাস্তায় আসতে পারো। এই রাস্তায় এলে তোমাদের অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।